নরম হয়েছে খালি গজাগুলো দেখো। নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি পারফেক্ট দোকানের মতো খাস্তা গজা তৈরি করে দেখাবো। দোকানে তো আমরা গজা সকলে খেয়ে থাকি, সেই গজাটা বাড়িতে কিভাবে সহজ পদ্ধতিতে তৈরি করে দেখানো যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। হোলি স্পেশাল মিষ্টি খাস্তা গজা। কত নরম হয়েছে দেখো গজাটা, আর কতটা রসালো দেখেছো। ভাঙলেই একদম ভেঙে যাচ্ছে, একদম দোকানের মতো। আর পাটে পাটে কত সুন্দর হয়েছে। এইভাবে করে তোমরা গজাটা খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবে। গজার জন্য এখানে কী কী নিয়েছি বলে দিই। তার জন্য নিয়েছি এখানে ময়দাটা তোমরা যেমন তৈরি করতে চাও সেরকম মাপ করে ময়দাটা নিয়ে নিও। আমি এটা বড় কাপে 1 কাপ মতো নিয়েছি। ময়দার মধ্যে হাফ চামচ এখানে বেকিং সোডা, তোমরা বেকিং পাউডারও দিতে পারো। খুব সামান্য দিচ্ছি একটু নুন। সব উপকরণগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ময়দার মধ্যে ময়াম দিয়ে নেব। ময়ামের জন্য দিচ্ছি এখানে সাদা তেল। 3 চামচ মতো সাদা তেল দিয়েছি। তোমরা সাদা তেলের পরিবর্তে ঘি দিয়েও ময়াম করে নিতে পারো। সাদা তেল দিয়ে ময়দাটা খুব ভালো করে ময়াম করে নিচ্ছি। খুব ভালো করে ময়াম করে নিয়েছি। এইভাবে ভাঙলে গুঁড়ো হয়ে যাবে, আর মুঠো করলে মুঠো হয়ে যাবে। এইরকম করে ময়ামটা তৈরি করে নিতে হবে। এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। আর ডোটা তৈরি করতে হবে। একবারে দিলে ডোটা নরম হয়ে যেতে পারে। এরকম শক্ত করে ডোটা তৈরি করে নিতে হবে। তোমরা দেখে বুঝতে পারবে এটা যে কেমন হয়েছে। দেখো, এটা এবার খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। এর মধ্যে আর জল দেবো না, এটা ভালো করে একটু মেখে নিতে হবে। দেখো ময়দাটা মাখা হয়ে গেছে। এটা রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গেই তোমরা তৈরি করে নিতে পারবে। ময়দার ডোটা আমি একটা বেলন চাকির মধ্যে তুলে নিচ্ছি। গোল করে নিয়েছি। বেলন দিয়ে এভাবে করে একটু বড় করে নিচ্ছি। এটা কতটা মোটা রেখেছি তোমরা দেখে বুঝতে পারছো। সব দিকটা এরকম মোটাই রাখতে হবে। এটা বড় করে বেলে নিয়েছি। এটা আমি চৌকো করে মুড়ে নিচ্ছি। আবারও এটা বেলে নেব। এটা আবারও বড় করে বেলে নিয়েছি। এটা আবারও আমি মুড়ে নিচ্ছি। এবার এইভাবে চৌকো করে মুড়ে এই মুখগুলো এইভাবে করে বন্ধ করে দেব। চারিদিক থেকে মুখগুলো সব বন্ধ করে দিচ্ছি। হাতে করে করে এইভাবে করে একটু চেপে নেব। আবার এবার বেলে নেব। দেখো এটাকে বেলে নিয়েছি। এটা দেখে বুঝতে পারছো যে এটা কতটা মোটা হয়েছে। এরকম মোটা করে বেলে নিতে হবে। এভাবে করে আমি হাতে করে একটু চৌকো শেপ করে নিচ্ছি। মোটামুটি একটা চৌকো শেপে তৈরি করে নিয়েছি। পিস করে কেটে নিচ্ছি। লম্বা শেপে করে নিয়েছি। এবার এটা চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। এরকম করে তৈরি করে নিয়েছি সবগুলো। গজাগুলো ভাজার জন্য কড়া বসিয়ে দিয়েছি। কড়াই দিচ্ছি সাদা তেল। তেল বসিয়ে দিয়েছি। তেল খুব বেশি গরম করার প্রয়োজন নেই, হালকা গরম হলেই হবে। তেলের মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি।
তো গজাগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠে উল্টিয়ে দিচ্ছি। খুব বেশি লাল করে এখনই ভাজার দরকার নেই। আর গজাগুলো মিডিয়াম থেকে লো ফ্লেমে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজলে গজাটা উপরটা ভাজা হয়ে যাবে, ভিতর থেকে কাঁচা থেকে যাবে। উল্টে পাল্টে ঘুরিয়ে ঘুরিয়ে গজাগুলো ভেজে নিতে হবে। তো আস্তে আস্তে লালচে রং ধরতে আরম্ভ করেছে। মিনিট 3-4 সময় নিয়ে গজাগুলো ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। তো গজাগুলো ভাজা হয়ে যাওয়ার পর দেখতে একদম দোকানের মতো লাগছে না? গজাগুলো ভাজা হয়ে গেছে। আমি এর থেকে বেশি আর লাল করছি না, এরকম অবস্থাতেই তুলে নিচ্ছি। তোমরা আওয়াজ শুনেই বুঝতে পারবে যেটা কতটা মুচমুচে হয়েছে। একই রকমভাবে বাকিগুলো সব ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি। একই রকমভাবে এগুলোও ভেজে নিয়েছি, এগুলোও তুলে নিচ্ছি। সমস্ত গজাগুলো ভেজে নিয়েছি। গজাগুলো ঠান্ডা হতে থাক, ততক্ষণ একটা চিনির শিরাটা তৈরি করার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াই দিচ্ছি আমি 1 কাপ মতো চিনি। অল্প একটু কম 1 কাপ চিনি দিলাম। ওই কাপেরই হাফ কাপ দিচ্ছি জল। একটা চটচটে শিরা তৈরি করে নিতে হবে। খুব বেশি ঘন করার দরকার নেই, চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো চিনিটা গলে গেছে, এটা খুব বেশি ঘন করার দরকার নেই। হাতে একটু চিটচিটে ভাব হবে সেরকমই তৈরি করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি। এই গজাগুলো রেখেছিলাম চিনির শিরার মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি। চিনির শিরার মধ্যে দিয়ে উল্টে পাল্টে দিতে হবে ভালো করে। চিনির শিরাটা উল্টে পাল্টে গজার মধ্যে দিয়ে রাখতে হবে। খুব বেশি সময় নিয়ে এটা রসের মধ্যে রেখে দিলে হবে না, তাহলে গজাগুলো একদম নরম হয়ে যাবে, খাস্তা থাকবে না। মিনিট 2 সময় নিয়ে গজাগুলো রসের মধ্যে দিয়ে নিয়েছি। এবার গজাগুলো আমি এক এক করে তুলে নিচ্ছি। দোকানের মতো খাস্তা গজা একদম তৈরি হয়ে গেছে। তো কতটা সুন্দর লাগছে দেখো, একদম দোকানের মতো। খাস্তা গজার রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, সবার প্রথম ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমাদের ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখো। দেখো ভিতরে অবধি কত সুন্দরভাবে রস ঢুকেছে আর খুব নরম হয়েছে।